আজকে আমি বানাচ্ছি ভেজ বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ফুলকপি, গাজর, একটু আলুগুলো বড় বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে রেখেছি, আর আমার কাছে কয়েকটা বিনস ছিল, তো সেগুলোও আমি নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটু নুন, কয়েকটা গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটা হুইসেল আসা পর্যন্ত একটু ভাপিয়ে নেবো বা সেদ্ধ করে নেবো। এবারে আমি বিরিয়ানির যে চালটা, মানে এখানে বাসমতি রাইস ইউজ করছি। ইউজুয়ালি বিরিয়ানিতে বাসমতি রাইসেরই ইউজ হয়। তো এবার সেই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে 15 থেকে 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ, মানে 1 ঘন্টার কাছাকাছিও ভিজিয়ে রাখতে পারেন। এইবারে হাঁড়িতে আমি জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিশ, কিছুটা পরিমাণে গোলমরিচ, ঘি এবং নুন দিয়ে চালগুলোকে 80% সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। পুরোপুরি চাল যেন সেদ্ধ না হয় সেটা খেয়াল রাখতে হবে। এইবারে কিছুটা পরিমাণে বাঁধাকপিকে আমি একদম খুব মিহি করে ঝিরিঝিরি করে কুচিয়ে সাদা তেলের মধ্যে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে। এখানে কিন্তু নুন দেওয়া যাবে না। নুন দিলে বাঁধাকপিগুলো সেই ঝরঝরে বা ক্রিস্পি হবে না, নেতিয়ে যাবে। বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, তো তার জন্য তো নুন ছাড়া বাঁধাকপিগুলোকে ঠিক এরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মানে যতক্ষণে আমার বাদবাকি প্রিপারেশনগুলো হচ্ছে ততক্ষণ। এই যে আমার চাল 80% পর্যন্ত প্রায় কুক হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব। আর হ্যাঁ, জলটার মধ্যে যেহেতু সব গরম মশলা, তারপরে ঘি এসব আছে, এইসবের তো ফ্লেভার আছেই, প্লাস চালের একটা সুন্দর ফ্লেভার যেহেতু আছে, সেখান থেকে আমি কিছুটা জলও সরিয়ে রেখেছি। মানে ভাতের মার যেটা, সেটাকে আমি কিছুটা নিয়ে রেখেছি, সেটা আমি পরে ব্যবহার করব। এবারে আমি সব সবজিগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নেব। কেউ চাইলে আলাদা আলাদা করে একদম ছাকা তেলে ভাজতে পারে। আমি একসাথে এখানে ভেজে নিচ্ছি, যেহেতু ফুলকপি আর গাজর প্রায় একই ধাতের মানে সবজি, একই মানে সমান সমান টাইমই লাগে প্রায় রান্না হতে, সেই জন্য আমি এই দুটোকে একসাথেই ভেজে নিয়েছি। একটু ঢাকা চাপা দিয়ে একদম এটাও প্রায় 70 to 80% কুক হওয়া পর্যন্ত আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার গাজর আর ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে রাখছি। এবারে যে সেদ্ধ আলুগুলো, মানে একটা হুইসেল দিয়ে নামানো আলুগুলো, সেগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে করে নুন হলুদের স্বাদটা আলুর ভেতর পর্যন্ত ঢোকে। দিয়ে এই আলুগুলোকেও খুব ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে এই সেম তেলের মধ্যে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখানে ভেজ বিরিয়ানি বানাচ্ছি আর পনির দেবো না, এটা তো হয় না। তা এখানে আমি কিছুটা পরিমাণে পনির একটু বড় বড় সাইজের করে কেটে সেটাকেও ভেজে তুলে রেখেছি। এইবারে বিরিয়ানির মশলাটা বানানোর জন্য আমি 3 চামচ মতন টক দই, তার মধ্যে হাফ চা চামচ মতন আদা বাটা, বিরিয়ানি মশলা, হলুদ, 1 পিঞ্চ মতন হিং, কিছুটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য এখানে চিনির ব্যবহার করা যায়। আমি এখানে স্টেভিয়া ব্যবহার করেছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। দিয়ে সব মশলাগুলো ভালো করে আমি ফেটিয়ে রাখলাম। আবারও কড়াইয়ের মধ্যে আমি একটু তেলের মধ্যে একটু ঘি অ্যাড করেছিলাম, সেটা আমি ক্লিপটা নেওয়া হয়নি। তো ঘি আর তেলটা গরম করে আবারও একটুখানি গরম মশলা গরম করে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, একদম লো ফ্লেমে মশলাটাকে কিন্তু কষাতে হবে। যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া আছে, সেই জন্য লো ফ্লেমে মশলাটা কষালেই ভালো হয়। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে, মানে একদম অয়েল সেপারেট যখন হয়ে যাবে, তখন একে একে সব সবজিগুলো, আমি ফার্স্টে আলুটা দিয়েছি, কারণ আলুটা রান্না হতে সব থেকে বেশি সময় লাগে, তার জন্য আলুটা দিয়ে আবার একটুখানি যে বাঁধাকপি ভাজাটা আমি রেখেছিলাম সেটাও দিলাম মশলার মধ্যে। বাঁধাকপি ভাজাটা মিক্স করলে না খুব ভালো একটা ফ্লেভার, টেক্সচার খুব ভালো হয়। এবারে সব সবজিগুলো অ্যাড করে মশলাটার সাথে খুব ভালো করে কোট করে নিয়ে সবার লাস্টে পনিরটা অ্যাড করলাম। পনিরটা যেহেতু একটু ডেলিকেট হয়, সেই জন্য আমি পনিরটা লাস্টে মানে দিয়েছি। এখানে খুব আলগা হাতে পনিরটা মিক্স করে ওই যে ভাতের যে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম, কিছুটা জল তুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। সেই জলটা
দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরও কিছুটা জল আমি রেখেছিলাম, সেটার মধ্যে কিছুটা মিঠা আতর, মানে আমি এখানে 3-4 ফোঁটা মতো মিঠা আতর রেখেছিলাম, সেটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। এবারে গ্রেভিটা যখন হয়ে যাবে আমি সেটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি বিরিয়ানির লেয়ারিং করার জন্য। এবারে কড়াইয়ের মধ্যে ফার্স্টে মানে মাড় ঝরানো ভাতের একটা লেয়ার দিয়ে, তারপরে আবারও সেই গ্রেভিটা যেটা আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেই গ্রেভিটা দিয়ে আবারও এক লেয়ার ভাত দিয়ে উপর থেকে আমার যে মানে বাঁধাকপির যে বেরেস্তা যেটাকে বলে, যেটা ভেজে রেখেছিলাম, সেই বাঁধাকপি ছড়িয়ে, কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে, আবারও কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে একদম 30 থেকে 35 মিনিট মতন লো ফ্লেমে আমি এখানে দমে রাখবো বিরিয়ানিটা। আচ্ছা, এটা যেহেতু উইদাউট অনিয়ন গার্লিক একদম ভেজ বিরিয়ানি, সেজন্য এখানে আমি বাঁধাকপি ইউজ করেছি। এটা অপশনাল, এটা কেউ না চাইলে ইউজ নাও করতে পারে। এটা দিলে না আমি দেখেছি টেক্সচার খুব ভালো হয়, আর বাঁধাকপি ভাজার না একটা খুব সুন্দর ফ্লেভার হয়, সেটাও মানে ভালো লাগে। এবারে আমি পুরো লেয়ারিং কমপ্লিট হয়ে গেলে আমি যে আতর গোলা যে জলটা রেখেছিলাম, ভাত ঝরানো জলটা, সেই আতর গোলানো জলটাও দিলাম। বিরিয়ানিতে একটা আতরের হালকা ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে, এটা কিন্তু দিতেই হবে, তাহলে বিরিয়ানির যে অথেন্টিক টেস্টটা সেটা আসবে। সব শেষে আমি একদম 1 চামচ ভরে ঘি দিয়েছি, কেউ চাইলে বেশি কমও করতে পারে। আমি গ্রেভির মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম, তার জন্য উপর থেকে আবারও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে তো 0.5 ঘন্টা থেকে 35 মিনিট মতন আমি দমে রেখেছিলাম। দমে রাখার পর যখন 0.5 ঘন্টা পরে যখন আমি বিরিয়ানির ঢাকনাটা খুলছি, এত সুন্দর ফ্লেভারফুল হয়েছিল, আমার তো পুরো বাড়ি মমো করছিল বিরিয়ানির গন্ধে। তো তোমরাও এভাবে একদিন ট্রাই করতে পারো। অনেকে বলে ভেজ বিরিয়ানি হয় না, সেটা ভেজ পোলাও হলো, সে যে নামে ডাকতে পারে, নামে কি যায় আসে, টেস্টেই আসল কথা। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।